পারেন। ইমেল সিগনেচারে খুব বেশি বড় ভালো লাগবে না। ওকে, যশোর। ম্যাম এটা কি এভাবে দেওয়া যায়? দেয়া যায়, বাট আরো মানে এখানে ইনফরমেশন এই যে মাঝখানে ফাঁকা কোথাও কম আছে কোথাও বেশি আছে, এগুলো একটু দেখে নিন। আরো ছোট করে দাও ইনফরমেশন গুলা, মানে ডিস্ট্রিবিউশনটা ভালো হয়নি, আর খুব কাছাকাছি তো মনে হচ্ছে একটা লাইন। ফলের জন্য আমি বলি ওই যে প্রথম অক্ষরগুলো রাখতে পারো, যেমন হচ্ছে EW, তারপরে হচ্ছে আর কি আছে লোকেশনের L, ফার্স্ট লেটার গুলা। আইকন দিলেও তো আচ্ছা আইকন হ্যাঁ আইকন আইকন দিলে বলে ভালো হয়। হবে। আবার ওই অনেক জায়গায় ওই শর্টকাট করার জন্য ওইভাবে রাখে। আচ্ছা রাতে দেখি। ম্যাম জি বলেন। বল থাক সমস্যা না, আমি চাইছিলাম যে আজকে যে ক্লাসের কাছে একটু পরে। ম্যাম এই যে একটা, হাসান ভাই, আচ্ছা অর্ডার নাওটা একটা বাটনে যদি দেন তাহলে ভালো লাগবে বেশি, আর আইকনটা একটু ছোট হবে। হ্যাঁ এই সারাটা ফোনের যে আইকনটা দিছেন না, ফোনের আইকনটা ছোট হবে। আচ্ছা মাঝখানে লাইনটা কেমনে করছেন? এটা জাস্ট একটা স্টক নিয়ে আসছে সেটা দিয়ে দিচ্ছি। আর 40% ডিসকাউন্ট, এটা আরো বেশি ও। অ্যাট্রাকটিভ হবে। এটা কিন্তু খুব একটা চোখেই পড়ছে না সাবিহা। ম্যাম কিভাবে করব? ডিসকাউন্টের অনেক পিএনজি ব্যাজ আপনি পাবেন, ডাউনলোড করে বসাই দিতে পারেন। আর মেক্সিকান ফুড এটা একটু স্টাইলিশ আর একটু বোল্ড, এগুলো মানে চোখেই পড়ছে না আপনার, কিন্তু ব্র্যান্ডের নাম প্লাস হচ্ছে ডিসকাউন্ট, এগুলো কিন্তু খুব ভালোভাবে চোখে পড়াটা জরুরি। বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু হাইলাইটেড হবে। ফুড আইটেমস এর এটা সুন্দর হয়েছে, ভালো দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডও ঠিকঠাক আছে। এখানেও সেম প্রবলেম, এখানে যে ডিসকাউন্টের এটা খুব সিম্পল লাগছে। আচ্ছা ম্যাম তাহলে নামায় তারপর ঠিক করতেছি। হ্যাঁ, আর একটু ঠিকঠাক করেন। এখানে যে শেপ গুলো ইউজ করছেন, এই যে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, এর মধ্যে নাম্বারটা দিয়েছেন, এটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে। ম্যাম এটা ছোট করে দেবো আরেকটু? এটা একটু ছোট করতে পারেন, অথবা আরেকটা নাম্বার অ্যাড করে দিয়েন। আর আইকনটা অনেক বড় লাগতেছে, আইকনটা মনে হয় চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা ম্যাম ছোট করে দিলাম। হ্যাঁ ম্যাম জি বলেন। দেখেন আচ্ছা, তো সব ঠিকঠাক পিকচারের শেপটা কি রাখবো নাকি উঠাই দেবো এটা? ওয়েট করেন দেখি কোনটা, এই যে পেছনের এটা? হ্যাঁ, পেছনের এটা না রেখে এটা দেখি কেমন লাগছে, রাখেন। বাইরে ক্লিক করেন, আগে ডিসিলেক্ট করেন, দেখি কি অবস্থা। এটা রাখতে পারেন, বাট খুব যে ভালো লাগছে তাও না, নর্মালি ভালো লাগছে। আর এই কালার দেবো নাকি ম্যাম এই কালার থাকবে এটা? এটা এই কালারের সাথে এটাই যায়, এটাই বেশি ভালো লাগছে। আর এটা একটু ব্রাইট হয়ে যাবে এই কালারটার সাথে। আর শ্যাডো না দিলেও হতো আই থিংক। উপরে চলে গেছে শ্যাডো, উপরে। আচ্ছা জেপিজি করলে তো সিলেক্ট আর্টবোর্ড দিলে তো থাকবে না তাই না ম্যাম উপরে? হ্যাঁ, আর্টবোর্ড দিয়ে সেভ করলে ওটা আসবে না, সমস্যা নেই। আচ্ছা ইটি এটা করছেন, ফ্যাশন রিলেটেড। ওকে, ফ্যাশন শো, নিচের টেক্সট ডিসেম্বর 25 ফ্রাইডে। ওকে, হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগছে। আচ্ছা ম্যাম। ম্যাম এই যে ভেতরে ইমেজের মধ্যে লেখা ছিল এগুলো সরাই এই দেওয়া আছে, ওয়াটারমার্ক আপনার গুলো কোনো রিমুভ সমস্যা? করতে হবে, ফটোশপে নিবেন, ফটোশপে নিয়ে ওয়াটারমার্ক গুলো রিমুভ করে নিবেন। ল্যাসো দিয়ে সিলেক্ট করে কন্টেন্ট আওয়ার ফিল, হ্যাঁ ল্যাসো দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টেন্ট আওয়ার ফিল দিবেন, তাহলে চলে যাবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আপনি যদি এখন গিগের কাজ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। ছোট করেন। আচ্ছা এই যে ইয়েলো কালারের পাশের ছবির এখানে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কি ছোট আছে এই জন্য? ম্যাম উপরে শ্যাডো দেওয়ার জন্য ব্ল্যাক করে অপাসিটি কমাই দিছিলাম। আচ্ছা ওইখানে একটু কর্নারে সাদা রয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি ঠিক এখানে করব। এটা একটু ঠিক করতে হবে। আর
এই যে এখানে অ্যানুয়াল লিখছেন না, এখানে এটাও কিন্তু দেখেন একটু সরে গেছে ছবি থেকে, এক্সাক্ট নাই। আচ্ছা ঠিক করতেছি। ম্যাম কোনটা দেওয়া যায়? সমস্যা আছে এগুলো কি দেওয়া যাবে? দেয়া যাবে, এগুলো ইউজ করা যাবে, তাতে সমস্যা নাই, কিন্তু যে ইরর গুলো আছে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে, এগুলো একটু কারেকশন করেন তাহলে হবে। আমি কিন্তু পাইলাম না। ম্যাম এইগুলোর মধ্যে কোনটা দেওয়া যাবে? আসলে অনেকগুলো করা হয়ে গেছে। ওকে, এটা একটু বেশি কালারফুল মনে হচ্ছে, এটা বাদ দেন, এটার কালার কম্বিনেশন ঠিক করতে হবে। ওকে, এই পিকচারের ভিতরে কালার গুলো একটু হালকা করে দেন। এইটা এটা সুন্দর লাগছে। এটা আইকন দিতে পারেন, এটা ভালো লাগছে, তবে আইকন গুলো একটু ঠিক করতে হবে। সিম্পল সাদা আইকন দেন। সবগুলাই সাদা, সুন্দর করে আইকন গুলো সেট ওই করে যে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। ম্যাম ওই যে জাস্ট হচ্ছে কি বলে লাইন, ওইগুলা হ্যাঁ, দিলে মনে হয় পড়বে ভালো না? শুধু লাইনস দিলেও ভালো লাগবে, আর এখানে সাদাটাই আসলে এই কালারের উপর ভালো লাগছে, কালোটা বেশি একটা ভালো লাগছে না। ও আর একটা সাদা দিয়ে কথা, করেন। ওই প্রিপিকের ওই পিকচারটা পাল্টে দেন, মানে আপনি যে পিকচারটা ইউজ করছেন না। ওই ছবিটা যেহেতু সেম, ওই ছবিটা না দিয়ে অন্য ছবি দিয়ে দিন। আচ্ছা, এটা এটাতে এই যে মাঝখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, মানে এর ভেতরে আরো আছে কিছু লাইনস, কেটে দিন, তাহলে ওই লাইনগুলো ভিতরে চলে আসবে, সমস্যা হবে না। আওয়ার সার্ভিস লেখাটা একটু ছোট করে দেন। সার্ভিস লেখাটা এই যে ব্লু কালারের মধ্যে চলে গেছে। ওকে। দাদা ভাই পাচ্ছি না খুঁজে। আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি। ভাই নামাইছিলেন কোথা থেকে? শাটার স্টক থেকে তো না? আর মি এটার কোয়ালিটি আরো ভালো করতে হবে, এখন যেটা দেখছি পূর্বাশা, আচ্ছা ঠিক আছে। লেফট সাইডেরটা বিশেষ করে। এত কিছু নামানো হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে। এখানে অ্যালাইনমেন্ট গুলো আরেকবার করে একটু চেক করবেন, উপরের অংশে, উপরে এই যে, হ্যাঁ এই বামের এই অংশগুলো। আচ্ছা। আচ্ছা, আর আরেকটা জিনিস চেক করতে হবে, আবার আছেন এটাতে একটু, হুম, এই যে এই অ্যালাইনমেন্টটা এইটার সাথে হচ্ছে নাকি মাঝামাঝি হচ্ছে, এটা একটু চেক করে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর এটা তো কালকে রাতে ঠিক করছিলাম। হ্যাঁ, ওকে। এখন আগের থেকে ভালো আছে। এই দুটোই কি দেওয়া যাবে? হ্যাঁ, এই দুইটা এক পেজে রাখলেন, ফুড রিলেটেড। ওকে। ঠিক আছে। রাগে ব্যক্তিকার একটা, এই যে প্রথমটা কিন্তু বুক কভারের ওইটা করতে পারেন। কোনটা? চ্যাট বক্সে দিছি দেখেন। ওই 3D বান্ডেল প্যাকেজটা কি? কোনটা? যে I have a credit repair বুক ebook কভার assignment. এন্ড 3D বান্ডেল ফর মাই ক্রেডিট রিপেয়ার ই বুক। আচ্ছা, 3D বান্ডেল করতে বলছে, 3D বান্ডেল প্যাকেজ, 3D ডিজাইন করতে হবে। They can come up with the name of the die credit repair book and I will send some examples. Example দেওয়া আছে, but I need something that will catch the audience attention. I need my logo and I will send pictures of myself. Another package I had someone do that was playing for me. আচ্ছা, তার মানে 3D টাইপের একটা লোগো করে দিতে হবে, আর এর সাথে বুক কভার করতে হবে। উনি ওনার একটা ইমেজও দিয়ে দিবে, সেটা দিয়ে করতে হবে একসাথে, এই জন্য বান্ডেল লিখছেন। ম্যাম, বলেন। আপনার কাছে বুক কভারের মকআপ আছে? বুক কভারের মকআপ একটা ছিল বোধহয়, দেখছি। থাকলে একটু দিবেন। আচ্ছা ম্যাম, আমি বেবাস আপাতত এই পিসিতে একটাই আছে, এটা নেন। নিয়েও নামালাম। আচ্ছা
Yes. Group. Group. আচ্ছা ম্যাম, এটা কি ব্রাশ দিয়ে করা? ওয়েট করেন, দেখছি। এটা এই ডটস হুম ডটস এটা ব্রাশ দিয়ে না করলেও হবে, এটা তো আপনি স্ট্রোক দিয়ে তৈরি করেও নিতে পারবেন। হুম। কেমনি জানি ভুলে গেছি আমি। একটা যে কোনো একটা শেপ নেন, একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এটা শুধু স্ট্রোক থাকবে। হুম স্ট্রোক রাখা অবস্থায় এবার স্ট্রোক লেখা আছে যেখানে, স্ট্রোকের অপশনসে যান, স্ট্রোকের লেখা আছে এর উপরে ক্লিক করেন। এটা কি অলরেডি ডটস আসছে? ডটস মনে হয় করাই ছিল না। আচ্ছা, ওইটা এসছে আর কি জানেন। Okay. জি ব্যাপার। এটা ডটস করা আছে সম্ভবত, এই জন্য আসছে। এবার আসবে না? হ্যাঁ, স্ট্রোক, হ্যাঁ স্ট্রোকটা একটু মোটা করে নিতে পারেন আপনার যেরকম দরকার সেই অনুযায়ী। এবারে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকের উপর ক্লিক করেন। স্ট্রোক উপরে, হ্যাঁ স্ট্রোক যেখান থেকে বাড়ালেন পাশেই দেখেন স্ট্রোক লেখা আছে, তাহলে অপশনস গুলো পাওয়া যাবে। ড্যাশ লাইন? আপনি কি স্ট্রোকের অপশন ওপেন করছেন? হ্যাঁ, ওপেন করার পরে এই যে এখান থেকে ক্যাপস অন করেন আগে, এই যে ক্যাপস গুলো আছে রাউন্ড ক্যাপস নিতে হবে তো আগে। এই যে ক্যাপস রাউন্ড, কর্নার রাউন্ড, এগুলো রাউন্ডেড করে নেন। এবার ড্যাশ লাইন দেন, ড্যাশ লাইন দিয়ে প্রথমটাতে দিবেন 0, তাহলে একদম রাউন্ড হবে। ড্যাশটা হবে 0 দেন, আর এরপরে কতটুকু আপনি দূরত্ব চাচ্ছেন প্রত্যেকটার মধ্যে সেই গ্যাপটা এখানে দিতে হবে। আন্দাজ মতো একটা দিবেন, দেওয়ার পর যদি দেখেন কম বেশি মনে হচ্ছে আবার চেঞ্জ করে দেওয়া যাবে। একটু বেশি দেন, ছোট ছোট আছে তো একটু বেশি দেন। তাহলে আন্দাজ মতো একটা দেন, দিয়ে এন্টার প্রেস করেন। এই যে হয়ে গেছে। এবার যদি মনে হয় দূরত্ব বেশি হয়েছে বা কম হয়েছে, এটা ঠিক করা দরকার, ঠিক করে নিবেন। আর একটু স্ট্রোক বাড়ান, দেখেন একদম ঠিকঠাক আছে, বোঝা যাবে ক্লিয়ার। দূরত্ব বাড়াই দেন, যেহেতু একটু মোটা হয়েছে এখন, দূরত্বটা একটু বাড়াই দিলে দেখতে ক্লিয়ার দেখা যাবে। 15 or 20, এই যে হয়ে গেছে। অরেঞ্জ সেন্ট ব্যাকওয়ার্ড। ম্যাম আমারটা একটু দেখো। হ্যাঁ দেখছি। ম্যাম এবার কি ভালো লাগতেছে এটা?
হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগতেছে। এখানে এই যে 50% অফার এটা ইউজ করছেন, এটাতে কিন্তু হাইলাইটেড দেখা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন আগের থেকে ভালো হয়েছে। সবসময় দেখবেন যে যে কোনো বিজ্ঞাপনে যখন আমরা যে কোনো পোস্ট দেখি, তখন কিন্তু দেখা যায় যে যেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট অফার বা নতুন কোনো অফার বা নিউ অ্যারাইভালস যেগুলো থাকে, এটা একটু হাইলাইটেড থাকে যেন সবার চোখে পড়ে। ম্যাম এই যে এই মেক্সিকান ফুডের লেখাটা হতো যে আপনার কাছে আর কোনো ফন্ট নাই? না ম্যাম, আচ্ছা এখানে কিছু যেগুলো আচ্ছা, আমার কাছে কিছু ফন্ট ছিল কি আমি, যেগুলো আপনি ফুড আইটেমস এর সাথে ইউজ করতে পারবেন। কি কি আছে? ম্যাম এই পাথের উপরে লেখা ছাড়া ম্যাম যে টেক্সট পাথের উপরে লেখা ছাড়াও বাঁকা করা যাবে। আপনি টেক্সট লিখবেন, টেক্সট লেখার পরে নর্মালি টেক্সট লেখেন, টেক্সট লিখে সিলেক্ট করেন, টেক্সট লেখেন আগে। আচ্ছা, আমি আপনাকে ফাইলটা দিয়ে নেই তারপরে। আচ্ছা ম্যাম এটা ব্যাকওয়ার্ডে যায় না কেন? কোনটা? একটু ওয়েট করেন, আমি একটা ফাইল সেন্ড করছি, তো ফাইলটা সেন্ড করে তারপর দেখছি। আচ্ছা আচ্ছা, এখানে তো ফন্টগুলো রাখা নাই, ড্রাইভে ছিল সম্ভবত। আচ্ছা সাবিহা, আপনি স্ক্রিপ্ট ফন্ট লিখে সার্চ করেন, স্ক্রিপ্ট ফন্ট কয়েকটা ডাউনলোড করে নেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, সোহান কি বলছেন বলেন, কোনটা এটা যাচ্ছে না? ব্যাকওয়ার্ডে যায় না, ব্যাকে যায় না? পিছনে যাচ্ছে না। এইগুলার পিছনে দেব, বাট আচ্ছা, তাহলে আপনি একেবারে ব্যাকে দেন, একেবারে ব্যাকে দেওয়ার পরে যেটা উপরে নিয়ে আসতে হবে ওগুলো উপরে নিয়ে আসেন, তাহলে চলে আসবে। ম্যাম আমার কাছে কিছু আছে ডাউনলোডেড ফন্ট আছে, দিয়ে দেবো সিম্পলি? স্ক্রিপ্ট ফন্ট আছে? স্কিপ ফন্ট নেই, মানে নর্মাল যে আছে রেগুলার যে ফন্টগুলো। হ্যাঁ, দিয়ে দেন, যদি কারো লাগে সে ইউজ করবে। জানছি ভাই আপনার কাছে মকআপ থাকলে দিন তো বুক কভারের। বুক বুক কভারের মকআপ কভারের নেই একটা। মকআপ একটা দিয়েছি, দেখেন চ্যাট বক্সে। এবার জি আসে ম্যাম না। দেখছি। সামনে আসে না এবার। এটা ব্যাকে দিয়েছেন না, এটা তো এতটা পেছনে দিবেন না, তাই না? এবারে যে ব্লু কালারের শেপটা সিলেক্ট করেন, ব্লু কালারের শেপটা সিলেক্ট করে এটাকে ব্যাকে দিয়ে দেন, নিচেরটা যেটার উপরে আনতে চাচ্ছেন আপনি। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্যাকে দেন। Send to back. দুইটা একসাথে গ্রুপ করা নাই? গ্রুপ করা থাকলে পুরো গ্রুপ ধরে ব্যাকে দিয়ে দিলেই হয়ে যেত। হুম, একটা যাচ্ছে, সবগুলো এই যেগুলো আছে, যেগুলো আপনার নিচে দিতে হবে সেগুলো একসাথে দেন। সাদা। সাদাটা উপরে চলে আসতেছে, এবার সাদা আরেকটা নেয়া আছে। প্রচুর অবজেক্ট অনেক নিচে। সময় এই ব্যাকওয়ার্ডটা কাজ করতে চায়। শোন ভাই যে এইটা একটু দেখাই দিন তো কিভাবে করলেন ম্যাম, দেখাই দিছিলেন ডট, ভুলে গেছি আবার। জি ম্যাম এটা হচ্ছে আপনি স্ট্রোক নিবেন, স্ট্রোক নিয়ে স্ট্রোক লেখা আছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে অপশন গুলো পাবেন, এখান থেকে ক্যাপস আগে রাউন্ডেড দিবেন, কর্নার রাউন্ডেড দিবেন। আর যদি একদম রাউন্ডেড চান, প্রথম যে ঘরটা ড্যাশের ওইটা দিবেন 0। আর তারপরে দূরত্ব কতটুকু চাচ্ছেন, যেমন ওনার এটাতে দূরত্ব যতটুকু দরকার ছিল সেই অনুযায়ী কমায় বাড়ায় দিছে উনি, এভাবে দিলেই হয়ে যাবে। পরে আপনি এক্সপ্যান্ড করে ব্যবহার করতে পারবেন। প্লেনের নিচে ডট গুলো কি ওভাবে নিয়েছেন? হ্যাঁ প্লেনের নিচের ডট গুলো কি ওভাবে নেয়া নাকি? হ্যাঁ হ্যাঁ সেম, ও, ওগুলো সেম ভাবে নাও। ম্যাম একটু আমার স্ক্রিনটা দেখেন। হ্যাঁ, দেখছি। জি সুমাইয়া বলেন। ম্যাম এমন একটা ইমেজের উপরে স্নো কিভাবে অ্যাড করব? মানে No, একদম রৌদ্র উজ্জ্বল একটা দিনের ছবি, তার মধ্যে এটাকে একটু লাইটনেস কমায় দেন, লাইট কমায় দিলে অনেকটা ডার্ক মনে হবে। লাইটনেস কমান একটু, হিউ স্যাচুরেশনে আসেন, হিউ স্যাচুরেশনে এসে লাইটনেস একটু কমায় দেন।
তৃতীয় স্নোফ্লেকের আমার উপর আইডিয়াতে দিবেন অ্যাড আপনি। হয়ে গেল। আপনি ইমেজে আমিও আসেন, সোন- ইতি। আমিও সোনো অ্যাড করতে চাইছি। আচ্ছা, ইমেজ আসেন, ইমেজ থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশনে আসেন। আচ্ছা, অন্য লেয়ারে আছেন, ছবির লেয়ারটা নেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, লেয়ার থেকেও অ্যাপ্লাই করে দেখতে পারেন, যাতে পরে আবার ডিলিট করে দেওয়া যায় যদি পছন্দ না হয়। এই যে লেয়ারের এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে না, এখান থেকে ট্রাই করেন তাহলে। ওইটা না, লেয়ারে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে না, এই যে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে, দেখেন, চেঞ্জ করেন, এটা তো কার্ভস। হিউ স্যাচুরেশন আছে দেখেন এর মধ্যে, নিচে আছে তো আরো, দেখেন কোনটা, এই যে এটাই তো ছিল, পাশেরটা বামে, হ্যাঁ এই যে হিউ স্যাচুরেশন, ওপেন করেন। এখান থেকে যে লাইটনেস আছে, লাইটনেসটা একটু কমান। একটু লাইট কমে গেল, এখন এটাকে আরেকটু হয়তো বা সাদা টাইপস এর একটু লাগবে, তাই না আপনার? একটু কালার চেঞ্জ করার চেষ্টা করেন, দেখেন কেমন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট আচ্ছা, এখান থেকে দেখি। ঠিক করার চেষ্টা করেন, তাহলেই হবে। ঠিকই তো ছিল, মোটামুটি হয়ে গেছিল তো, এই কি উইন্টারে অনেকটা ডাল লাগে দেখতে, একটু ডাল টাইপের হলেই ভালো লাগবে। এবার লাইটটা একটু বাড়ান, লাইট টাইপ থেকে একটু বাড়ান, আরেকটু, না বেশি চলে আসছে, আরেকটু কমান, রোদ দেখা যাচ্ছে। এখন কিন্তু অনেকটা ডাল হয়ে গেছে পিকচার। এই কালারের গুলোই ব্যবহার করবো নাকি স্নো আলাদা নিয়ে আসবো? স্নোটা দেখেন, আর কালার চেঞ্জ করা যাবে, স্নো আরো দেখেন, স্নোফ্লেক। আচ্ছা, সাবিহাকে কয়েকটা লিংক দিব আমি, লিংক দেওয়ার পর আপনি ডাউনলোড করে নিন। আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। ওকে, এখানে এই যে নিচের এই লেখাগুলো অংশটা কি করা লোগো, নিচেরটা? জি ম্যাম। আচ্ছা, আর এটা কি অন্য কালারে লেখা যায় না, উপরে যে টেক্সট গুলো লিখছেন জি এগুলো? ম্যাম, এটার এখানে কালারটা গ্রিন আসলে কি কালারের দেবো উপর একটু? লেখা, তো এখানে হোয়াইট দিয়ে লেখেন, তো হোয়াইট দিয়ে লিখলে বোধহয় ভালো লাগবে। সিলেক্ট করছেন? সিলেক্ট হয় নাই তো বোধহয়, সিলেক্ট করে তারপর কালার দেন। সিলেক্ট আছে ম্যাম তো। ক্যান্সেল করেন এটা আগে। আচ্ছা, একটা হইছে, ওকে।
আরো ড্র্যাগ করেন, একদম হোয়াইট নেবেন, একদম কর্নার থেকে, এটা প্রপার হোয়াইট আসবে। ড্র্যাগ করেন একদম কর্নারে, আরো আরো ড্র্যাগ করেন বাইরের দিকে, আরেকটু যাবে। হ্যাঁ, এবার আসবে। সাদাটা কিন্তু ওই কালারের চাইতে এটাতে ফুটতেছে বেশি, তাই না? জি ম্যাম, তাহলে এটার কালার ব্রাইটনেসটাকে আর একটু কমাই দেবো মূল পিকচারটা ব্যাকগ্রাউন্ডের। এটা উইন্টারের ছবি তৈরি করতে বলছে, তাই না? জি উইন্টারের ছবিগুলো এরকম থাকতে পারে, সমস্যা নেই, একটু ডাল টাইপেরই হয় উইন্টারের ছবিগুলো। ম্যাম, আমার হচ্ছে ফটোশপে ছবি ওপেন করলে মানে কালারের ইয়েটা একটু কমে যায় মানে। মানে কালার মানে অন্যরকম দেখায়। জি ম্যাম, এটা স্ক্রিনের এটা প্রবলেম হতে পারে, ফটোশপের প্রবলেম না, ফটোশপের প্রবলেম হওয়ার কথা না। এমনি যখন আবার ওপেন করা হয় জেপিজি হুম মানে ছবিটা হুম আলাদাভাবে, তখন আবার মূল কালারটা দেখা যায়। তাইলে তো মানে এটা প্রবলেম। গাছের পাতাগুলো অনেক মানে সবুজ ছিল, হ্যাঁ, এখন যখন ওপেন করছে তখন এই সমস্যা। যদি এটার আমি আবার জেপিজি করি তখন এটা আবার সবুজ হয়ে যায়। ও, তাহলে তো প্রবলেম, যে এখানে কি কাজ করছেন বোঝা যদি না যায় তাহলে তো মুশকিল। জি ম্যাম, আচ্ছা, ফটোশপ কত ভার্সন ইউজ করছেন আপনি এটা? এটা 2017। 17তে তো কাজ করেছি, এমন তো হওয়ার কথা না। আচ্ছা, আপনি একটু চ্যানেলসটা ওপেন করেন তো, চ্যানেলসটা একটু দেখি। পাথের উপরে দেখেন চ্যানেলস, ডান দিকে, ডান দিকে যে আপনার অ্যাপিয়ারেন্স প্যানেল আছে, প্যানেলে এখানে চ্যানেল আছে দেখেন। হ্যাঁ, চ্যানেল তো ঠিকঠাকই আছে, সবগুলো তো আই অনই আছে, সবই তো ঠিক আছে, তাহলে তো এমন হওয়ার কথা না। আচ্ছা, আপনি সেভ করেন তো। জেপিজি করেন, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, একটু ওয়েট করেন, ওই জায়গাটাতে একটু সমস্যা রয়ে গেছে, আপনি আবার যান এক্সপোর্টে, আবার সেভে যান, যেভাবে সেভ করলেন। জেপিজি দেন, জেপিজি দিয়ে, হ্যাঁ সেভ দেন, সেভ দিয়ে একটু ওয়েট করবেন। হ্যাঁ, এবার দেন সেভ। হ্যাঁ, সেভ ক্লিক করার পর এই যে এই অপশনটা আসছে, এখানে দেওয়া আছে বেসলাইন স্ট্যান্ডার্ড, ম্যাটে দেওয়া আছে নান, ওইটা একটু ওপেন করেন তো। ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট, ব্ল্যাক, 50% গ্রে। আচ্ছা, নানই থাক, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। বেসলাইন স্ট্যান্ডার্ডটা থাকবে, হ্যাঁ এটা থাকলে তো কোনো প্রবলেম নেই, ওকে করেন। হ্যাঁ, এবার ছবিটা দেখান তো কি অবস্থা। ম্যাম। একটু ওয়েট করেন স্যার, এই কাজটা একটু দেখে নিই। আচ্ছা, সরি ম্যাম। পুরো ঠিক আছে। ও, এই যে কালারটাই অনেক ব্রাইট আসছে না? জি মানে এটাই মূল ছবিটা ছিল আর কি। মানে আচ্ছা, আমি বুঝতে যখন পারছি, ফটোশপে কিন্তু এডিট করতেছি ফটোশপে তখন ওপেন কালারটা করলে চেঞ্জ হচ্ছে। অন্যরকম আসতেছে, জি তাহলে প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, এই প্রবলেমটা তো আগে আমি কখনো দেখি নাই, প্রবলেমটা দেখতে হবে যে সফটওয়্যারের কোনো প্রবলেম কিনা। কোনো তাহলে আমি সেটিংস এর এই যে সমস্যা লেখাগুলো থাকলে এটা ঠিক করা যাবে, আর যদি না হয় তাহলে সফটওয়্যার চেঞ্জ করে দেখতে হবে।
আচ্ছা, এটা তাহলে আমি পরে এখানে আর দেখবো যে কি প্রবলেম আছে। এখানে আর কি করতে হবে এটা যদি একটু বলতেন মানে যে বুঝি নাই। এই যে একটা কন্টেস্ট আমি করতেছি না আর কি। হ্যাঁ হ্যাঁ, কন্টেস্টে এটা জমা দিবেন। কন্টেস্টের ডেসক্রিপশনে কি বলা আছে? আওয়ার কোম্পানি ওয়ান্ট টু মেক এ নাইস পোস্ট অন অল সোশ্যাল মিডিয়া, উই নিড আ গুড ইমেজ of it with our company logo. So use the image in files I uploaded as background. Background হিসেবে ইউজ করতে বলছে, এটা টেক্সট হিসেবে দিতে বলছে। মেবি অ্যাড সাম স্নো অর সামথিং। আপনি কি কিছু অ্যাড করছেন? অ্যাড করেন নাই তো মেবি। না কিছু অ্যাড করি না। স্নো অথবা কিছু অ্যাড করতে বলছে। ক্রিসমাস ট্রিজ অর হোয়াটএভার, বি ক্রিয়েটিভ অলসো আর লোগো। আচ্ছা, লোগো সহ আরো কিছু অ্যাড করতে বলছে। আরো কিছু অ্যাড করেন, তাহলে আরো বেশি সুন্দর হবে। এখানে তো ট্রি দিলে আর তো দেখা যাবে না, ট্রি তো এখানে রয়েছে, তাহলে কোনো কিছু স্নো এগুলো কোথায় যাবে মানে এটা কি গুগল? হ্যালো ম্যাম, এটা আপু কি কন্টেস্টকে সাবমিট করছেন? না, আমি Win করে এখনো দিছে? করিনি। ওটা উইন করে দিছে হ্যাঁ ক্রিসমাসের ওটা? হ্যাঁ হ্যাঁ, কেন, ওটা তো 2 দিন ছিল নাকি এখনো দেখলাম। কেবল দেখলাম উইন করে দিছে। ইহ ম্যাম, আমার যে কনসেপ্ট নিয়েছিলাম এর থেকে ভালো ম্যাম যেটা উইন করেছে। উইন করে দিছে? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। এখন কি করা যাবে? উইন করাই দিছে। অনেক জায়গাতেই দেখবেন যে এমন এন্ট্রি দিয়েছে, পছন্দ হচ্ছে না, বাট উইন করাই দিছে। ক্রিসমাস ফোনও নামাইছি, তারপর আরো অনেক কিছু নামাইছি যে অ্যাড করে দিয়ে দিবে এখন। কোনটাতে, কোন ইমেজটারে হচ্ছে উইন করছে, কোন এন্ট্রিটারে? দেখান দেখি কোনটা উইন করছে। ওখানে তো মাত্র দেখলাম 3টা না 4টা। অনেকগুলো রিজেক্ট আছে, 8টার মতন। আর 8টা আর 4টার ভিতরে একটা উইন করে দিছে। ওই যে টোটাল 12টা এন্ট্রি করেছে ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি। মানে এনাদের একটু দ্রুত দরকার ছিল বোধহয়। ক্রিসমাসের হ্যাঁ হ্যাঁ, আজকে 24 তারিখ না, এই জন্য তাড়াহুড়ো বেশি। ক্রিসমাসের যেগুলো আছে এন্ড হয়ে যাবে তাড়াতাড়ি। সিরিয়াসলি ফাইলস নিবে আর কি। আপু আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ, দেখ। ওকে, ব্যানার করছেন? হ্যাঁ, ওয়েব ব্যানার মতো আর কি। ওকে, লেফট সাইডে মনে হচ্ছে আরেকটু এগুলো আরেকটু সরিয়ে দেওয়া যায়, বামে। আচ্ছা, এদিকে যতটা স্পেস আছে তো এদিকে আরেকটু বোধহয় যাবে। একসাথে সিলেক্ট করে নেন। ব্যাস, ঠিক আছে। আর এই যে এই লিস্টটা একটু সরাই দেন বামে। অর্ডার নাওটা একটু সরাই দেন, তাহলেই হবে। ওকে, ওকে, ঠিক আছে। আপু এই যে এই কালার, এইটার যে স্ট্রোক কালারটা, এটা আমি সাপোজ এই যে এই কালারটা করতে কালার চাচ্ছি, দিতে হ্যাঁ, পারছেন না, এক্সপ্যান্ড কিন্তু করে নেন। এখানে আসতেছে না। এক্সপ্যান্ড করলেই হবে। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিলে অবজেক্টে যান, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন। আচ্ছা, এবার এবার কালার দেন। এবার এটা ফিল কালারে চলে আসছে, এখন আপনি কালার পিক করতে ও পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার দিলে তো এটাই হবে।
লেখাগুলো সাদা দিলেও কিন্তু ভালো লাগবে। এই লিস্টের এটা দিয়ে দেখেন তো সাদা কেমন লাগে। তখন বোঝা যাচ্ছিল না সাদা দিলে। সাদা এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য বোধহয় বোঝা যাচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হালকা অ্যাশ নেওয়া তো এই জন্য। বুঝতে পারছি। আচ্ছা তাহলে কালোই থাক। ঠিক আর আছে। কোনো কিছু না চেঞ্জ আর হবে? ঠিকঠাক আছে, সমস্যা নেই, ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। জেপিজি করেন, জেপিজি করে পোস্ট করে দিন গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। আর এখন তাহলে বুক কভারের কাজগুলো দেখেন। জি, দেখতেছি।
আচ্ছা আপু, জি বলেন। আমার আগে ল্যাপটপে তার মানে ফটো ইলাস্ট্রেটরে আনএক্সপেক্টেড বন্ধ হয়ে গেলে হ্যাঁ ওইটা রিস্টোরের অপশন চাইতো, কিন্তু হ্যাঁ এই কিছুদিন হলো এই অপশনটা আর চাচ্ছে না। আর হলো আমি রিস্টোরও করতে পারছি না, মাঝে মাঝে পিসি হ্যাং হয়ে যাচ্ছে। আর তার মানে তখন ওই অ্যাপসটা বন্ধ করা ছাড়া উপায় থাকছে না। মানে এটা সেভ কি দিয়ে অফ করতে- করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে অফ করবেন। তার মানে নট রেসপন্ডিং এমন ভাবে আসে যে মনে করেন ওখানে কিছুই করা যায় না। আপনার পিসিতে নিশ্চয়ই র্যামের প্রবলেম হচ্ছে, এই জন্য এমনিতেই এমন হলো আসতেছে। এই কাজগুলো করতে একটু বেশ সমস্যা হচ্ছে, তারপরেও আগে মোটামুটি হচ্ছিল তাও। এখন ইদানিং তার মানে এই সমস্যাটা হচ্ছে। ওই র্যামের সমস্যাটা আমিও তারপরও ফেস করতেছি, হার্ড ডিস্ক চেঞ্জ করে এসএসডি থেকে এইচডিডি তে এসে এই প্রবলেম আমিও ফেস করতেছি। এখন এইটা আগেও বন্ধ হইলেও এসএসডি পরবর্তীতে আবার লেভেলে ইলাস্ট্রেটরে ঢুকলে হার্ড আবার ডিস্ক পোর্টেবল করে নিতে হয়, না হলে তো ফাইলস নিয়ে প্রবলেমে পড়বেনি। আগে জাস্ট এসএসডি ছিল, এখন জাস্ট এইচডিডি, ডবল না। আচ্ছা বুঝতে পারছি। তবে মুজাহিদ ভাই, আপনি ফটোশপ পোর্টেবল ভার্সন ইউজ করতে পারেন, এটাতে আশা করি হবে না। ফটোশপ না ভাই, ইলাস্ট্রেটর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইলাস্ট্রেটরও ইলাস্ট্রেটরে পোর্টেবল পোর্টেবল পাওয়া আছে। যাবে। একই সব জিনিসের পোর্টেবল, আপনি পোর্টেবল ইউজ করলে মনে হয় এই সমস্যাটা হবে না। আমার আসলে এই ভার্সনটাই চেঞ্জ করার দরকার, তা আমার সময় হচ্ছে না। আমি খুব তার মানে একটা ঝামেলার মধ্যে আছি, এই জন্য একটু বেশি কোন বিপদে ভার্সন আছি। ইউজ করতেছেন? ওই সেই 21ই রয়েছে। ও আচ্ছা, আমি এমনি তো আরেকটা সার্ভার থেকে ডাউনলোড করে নেন, যে ভার্সন লাগে, ওখানে স্পিড আছে ভালো। ভাই এমবিতে আমার তো আর ওয়াইফাই ইউজ করি না, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, আমার তো খেয়াল নাই। আমার এই কয়দিনে যা মনে করেন এমবির পিছনে যা গেছে তা মনে হয় আমার এখনো উঠেও আসেনি অর্ধেক। ম্যাম, জি এই যে বলেন। এই ওয়াটারমার্ক গুলো কিভাবে রিমুভ করব আমার একটু দেখাই দিন। ফটোশপে আসছেন? হ্যাঁ, একটা কপি জি রেখে ম্যাম, দেন, ফটোশপে। এই ছবিটার একটা কপি রাখেন। হ্যাঁ, এবার এই একটা নিয়ে কাজ করেন। ল্যাসো টুল নেন, ল্যাসো দিয়ে মার্ক করেন, শুধু ওই অংশটুকু মার্ক করবেন। হ্যাঁ, এবার রাইট ক্লিক করেন, ফিল, কন্টেন্ট টাওয়ার ফিল। হ্যাঁ, কন্টেন্ট টাওয়ারই আছে, ওকে করেন। হ্যাঁ, এবার এইটুকু ক্লোন দিয়ে ঠিক করে নিয়েন, যে অংশটুকু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা ম্যাম, আর বাকিগুলো এইভাবেই রিমুভ করতে হবে, তবে একটু সাবধানে নেওয়ার চেষ্টা করেন। ছোট ছোট করে নেন, তাহলে শুধু ওই অংশটুকুই যাবে। একটু বড় করে নেওয়া ছিল তো, এই জন্য ওখান থেকে ওই অংশটুকুও চলে গেছে। আচ্ছা ma'am। ম্যাম এবার ঠিক আছে? ওয়েট করেন দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আর ছবিতে প্রবলেম নাই। একটু জুম করেন, অ্যানুয়ালের এই জায়গায় শেপটা একটু কেমন দেখা যাচ্ছে, একটু জুম করেন। আচ্ছা, এটা বোধহয় একটু বাঁকা না? হ্যাঁ আমি বাঁকা করে নিছি। এই পাশ থেকে বাঁকা, ডান দিকেও কি বাঁকা? না। ডান দিকে সোজা হওয়ার কথা। একটা রুলার নেন, রুলার নিয়ে দেখেন, এটা মনে হচ্ছে বাঁকা আছে।
হয়তো বা একটু বাঁকা আছে। শেপটা ছোট করে দিলে হয় ম্যাম। এই যে দেখেন বাঁকা আছে, এটা দেখাই যাচ্ছে এটা বাঁকা, এই জন্য প্রবলেম হচ্ছে এখানে। হুম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ঠিক করে দেন, তাহলে হয়ে যাবে। এটার ছবিটাই চেঞ্জ করে দিছি। হ্যাঁ এখন ঠিক আছে, ওইটা সেম ছবি ছিল তো কপি মনে হতো, এটা ঠিক আছে। আর এইটার সবকিছু তো ঠিক করছে আপাতত। ঠিক আছে। আর ম্যাম এইটার তো অ্যালাইন ঠিক আছে দেখলাম, অ্যালাইন এখন তো মনে হচ্ছে ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে তাহলে, সমস্যা নেই। ওকে, ঠিকঠাক। ম্যাম এইগুলোকে মকআপে বসাবো নাকি এইভাবে দিব? গিগের জন্য, হ্যাঁ, গিগের জন্য মকআপ না করলেও হবে। ফটোশপে নিয়ে পরপর 2-3টা বসাবেন, একটু শ্যাডো ইউজ করবেন, ইমেজ করে নেবেন, জেপিজি করে নেবেন। ওকে। ম্যাম বলেন। আমারটা একটু দেখেন তো ম্যাম। হ্যাঁ দেখছি। ওকে, বলছি ডান সাইডে কি অনেক জায়গা থেকে গেছে নাকি? এখানে যদি ওনার কোনো লোগো থাকে লোগো বসাই দিতে পারেন, বা আর এখানে একটা স্পেস রেখে লিখে দিলেন লোগো হবে এখানে। আচ্ছা লোগো দিয়ে দিচ্ছি। আর বলছি কি আছে আইকন গুলো কি মিনিমাইজ করে দেবো? না আইকন মাইনাস আর করে দেবো? আর ছোট করতে হবে না, ঠিক আছে, অনেক ছোট মাইনাস করে দেবো বানান। যে শেপের ভিতরে গুলো? কোনটা মাইনাস করবেন? মানে এই যে কালো যে শেপের শেপ গুলো। ভেতরের কালোটা না রেখে ভেতরে সাদা হয়ে যাবে, এইটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ফাঁকা থাকবে অথবা সাদা দেখাবে, হ্যাঁ তাহলেও হবে। আরেকটা কাজ করতে পারেন, এখানে ব্লু কালার না ইউজ করে এখানে যে কালারটা ইউজ করছেন, যেহেতু এটা ইউজ করছেন, এই সেম কালার দিতে পারেন। আচ্ছা মানে দুইটার মধ্যে মিল রাখেন। আচ্ছা।
ম্যাম, হ্যালো, জি বলেন। বলছি আমার যে কন্টেস্ট গুলো উইন হয়নি ওই লোগোগুলো তো আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, ইউজ করতে পারবেন। ম্যাম আমার গিগ ইমেজ গুলো একটু দেখবেন। ইসমাইল বলছিলাম। চ্যাট দেন, স্ক্রিন চ্যাট দেন, দেখছি। হ্যাঁ, আমারটা একটু দেখে দেবেন। করে দেখি, একটু ওয়েট করেন। ম্যাম এই যে হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, সেকেন্ড। হ্যাঁ, এইভাবে দিতে পারেন, ভালো লাগছে। এসিও করে নেবেন, ইমেজ এসিও করে নিয়ে তারপর হ্যাঁ হ্যাঁ দেবেন। আচ্ছা, এটা দেখানোর জন্য ফোন শেয়ার আচ্ছা করছি। ঠিক আছে, ওকে। তাহারা স্ক্রিন শেয়ার দেন। ম্যাম, জি বলেন। ওই যে সেদিন দেখাই দিলেন না একটা, ওই যে মানে ওই যে সিক্রেটসটাকে যদি আমি বড় করতে চাই, মানে অক্ষরগুলোর মধ্যে ওই যে গ্যাপ দিয়ে দেখাইছিলেন, ওটা খুঁজে পাচ্ছি ক্যারেক্টার না। প্যানেল নিয়ে আসেন, কন্ট্রোল টি। কন্ট্রোল টি। হ্যাঁ, এই যে ভি এ লেখা আছে না, এটা। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। না, এই উপরের ক্যারেক্টার থেকে আসছে না এটা মনে হয়। এখানেও ক্যারেক্টারের উপরে ক্লিক করলে এই জিনিসটাই আসবে। কেটে দেন, ও, কেটে দিয়ে আবার ওখানে ক্লিক করেন, এটাই আসবে। ম্যাম ওখানে ক্লিক করছি কিন্তু হচ্ছিল না। এই যে এটা বাড়ালে, এটা হুম, ওখানে চেঞ্জ সেম, দেখতে পাচ্ছি একই না। একই জিনিস। হ্যাঁ, সেটাই দেখলাম কিন্তু হচ্ছিল না কেন জানি। ঠিক আছে, Control T। হ্যাঁ ম্যাম, জি বলেন। টেক্সটের কালার কি ভ্যারিয়েন্স রাখবো নাকি? কালার এখানে লোগোর সাথে কালার ম্যাচ করে কাজ করলে ভালো হয়। লোগোর কালার চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন। আর এমনি নেমের কালার? ঠিক আছে, এটা এমন থাকলে অসুবিধা নেই। লোগোটা আরেকটু উপরে দেন, বেশি নিচে আসছে, আরেকটু বাস। এখন ঠিক আছে, অ্যালাইন করে দিন। হ্যাঁ, অ্যালাইন ঠিকই আছে আচ্ছা।
এটা মোটামুটি করছি। আচ্ছা, ডাই ক্রেডিট রিপেয়ার বুক, ওকে, লোগো দিতে বলছিল, ওকে। ডিজাইন কি ইমপ্রুভ করা লাগবে একটু নাকি? ডিজাইন ঠিক আছে, ভালো লাগছে। আর কিছু করতে বলছে কি ওখানে? এগুলোই তো ছিল তাই না, ইমেজ, লোগো, ইমেজ আর এই এগুলোই তো আছে। লোগোই দিচ্ছে, আর কিছু দেয়নি। আচ্ছা, দিয়ে দেন একটা এন্ট্রি, দিয়ে দেখেন কি বলছে, পছন্দ করে কিনা। আর এখানে দেখেন কিছু ছবি ছিল, জেপিজি গুলো দেখছিলেন যে উনি আসলে কি ধরনের ডিজাইন চাচ্ছে, সেটা হয়তো এখান থেকে এটা হচ্ছে বলতে- ওনার ছবি দিছে এতগুলা। সবগুলা? জি। আর এখানে কিছু কভার ডিজাইন ছিল। আচ্ছা, মানে 3D র মতো কভার এসে দেখতে চাচ্ছে, জি। এরকম একটা মকআপ নেন, মকআপে দিয়ে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। 3D টাইপের যেটা দেখায়, দেখি এই টাইপস এর মকআপ পাওয়া যায় কিনা। চ্যাট বক্সে দেখেন দুইটা লিংক দিয়ে দিয়েছি, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা। আচ্ছা, সাহারা বোধহয় তখন চাচ্ছিলেন বুক কভারের মকআপ, এই 3টা লিংক আছে, 3টাতে 3টা পেয়ে যাবেন, নিয়ে রাখতে পারেন যাদের লাগবে। হ্যাঁ ম্যাম, কি বলেন? আমার শেপটা অ্যালাইন হচ্ছে না কেন? কোনটা? এই যে এটা। অ্যালাইন হচ্ছে না? না, সিলেক্ট করছেন? আর একটা সিলেকশন কই? কার সাথে আর্টবোর্ড, অ্যালাইন করতেছেন? আর্টবোর্ড দিয়েছেন কি? এখানে অপশন আসছে না আমার এখানে। আপনি অ্যালাইনটা নিয়ে আসেন আবার, ওপেন করেন, শো অপশনসে যান,
শো অপশনস, এবার ঠিক করে দেন আগে, এখন হবে। Okay. হ্যাঁ, এবার ওই ফাইলটা এখানে ওপেন করবেন যেটা সেভ করলেন। অনেক সময় আমরা যখন ফেসবুক থেকে ছবি নেই বা আননোন কোনো একটা জায়গা থেকে ছবি নেই, কিছু কিছু ক্ষেত্রে ফাইল ফরম্যাটে প্রবলেম থাকে, তখন পেইন্টে ওপেন করে জেপিজি করে নেবেন। Okay, ma'am. ম্যাম ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সুমাইয়া কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়, বলেন। না ম্যাম, বলছি যে ব্রেকের আগে কাজ দেখাবো না, তাই বলছি। আচ্ছা, আর কার কার কাজ আছে ইনকমপ্লিট বা কমপ্লিট হয়ে গেছে? আপু একটু পরে দেখাই আমি, তার মানে আচ্ছা ঠিক আছে। তো যে টপিক গুলো এখনো কিছু টুলস বাকি আছে, যে টুলস গুলো মোটামুটি কাজে লাগে কিছু কিছু ক্ষেত্রে, এখানে যে টুল আছে এগুলো দেখা হয়েছে, এগুলো দেখা হয়েছে, টেক্সট টুল সব হয়ে গেছে। এখানে রোটেট, স্কেল, রিফ্লেক্ট, শেয়ার এগুলো সবগুলোই দেখছেন। হয়তো কিছুটা টুল থেকে কাজ করছেন আর কিছুটা হচ্ছে আপনার সিলেকশন থেকে যেভাবে কাজ করে রাইট ক্লিক করে, এগুলোর কাজ আপনারা জানেন। ইরেজার, সিজার, নাইফ সবগুলোই কাজ করছেন। বিল্ডারে কাজ করছেন, গ্রেডিয়েন্টে কাজ করছেন, মেশ টুলে কাজ করা হয় নাই, তাই না? মেশ টুলটা একটু দেখাই দিই। এই নিলাম একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে বোঝা যাবে। আচ্ছা, রেড কালার দিচ্ছি, অন্য কালার নিলেও হতো, তাতে কোনো সমস্যা নেই। স্ট্রোকটা অফ করে দিলাম। এবার আসি এখান থেকে মেশ টুল নিচ্ছি। মেশ টুল নেওয়ার পর যখন আপনি ক্লিক করবেন, দেখেন আলাদা আলাদা পয়েন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি যেখানে চাইবো সেই অনুযায়ী। এবার এই যে পয়েন্ট, এই পয়েন্টটার উপর ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে কালার চেঞ্জ করব। তাহলে শুধু এই পয়েন্টটাতে কালার হয়েছে। এখন আমি এটা চাইলে সরাই নিয়ে আসতে পারবো। অনেক সময় আমরা দেখি না যে একটা কালারের মধ্যে আরেকটা কালারের একটু শেড দেওয়া, কিভাবে করছে বুঝতে পারছি না। জি আলাদা আলাদা পয়েন্টে আপনি কালার দিতে পারবেন এবং সেই অনুযায়ী এই যে পাথগুলো সরাইতে পারবেন, আবার পাথগুলো সরাই কালার গুলো কত দূর আসবে। অনেক সময় থাকে কিছু ছবিতে, সাপোজ একটা ফ্রুটস বা একটা খাবার ডিজাইন করছেন বা কোনো একটা ডিজাইন করছেন যেখানে আপনার গ্রেডিয়েন্টটা প্রপারলি গ্রেডিয়েন্ট থেকে আসছে না, মাঝখানে কোনো একটা পয়েন্ট আপনার কালার দেওয়া দরকার, এবং সেটা একটু কতটুকু ব্লেন্ড হবে সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন। তাহলে এটা পারবেন না এখন মেশ টুল দিয়ে? দেখেন এটা এরকম তৈরি হয়ে গেছে। পারবো। এটা আপনার পছন্দ মতো আপনি শুধু আগে পয়েন্ট গুলো নিবেন, এরপর আপনি পয়েন্ট গুলো সরাতেও পারবেন এবং এখানে আপনি সেই কালার সিলেক্ট করবেন, তাহলে ওই কালারটা এখানে আসবে। সবাই কি মেশ টুল বুঝেছি? জি ম্যাম। আরেকবার একটু দেখানো যাবে? আচ্ছা দেখেন, আচ্ছা এই যে প্রথমে একটা শুধুমাত্র শেপ আছে, কিছুই করি নাই, ঠিক আছে? এরপর এই যে এখান থেকে গ্রেডিয়েন্টের মধ্যে মেশ টুল আছে, মেশ টুল নিয়েছি, নেওয়ার পরে একটা ক্লিক করছি, আমি যেই পয়েন্টে ক্লিক করছি এই পয়েন্টের আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এরকম একটা কালার, এটার কিন্তু এই জায়গাটা এই যে দেখেন পুরো এতটুকু কালার চেঞ্জ হয়ে গেছে। আর একটু অন্য যদি ডিফারেন্ট কালার নেই তাহলে বোঝা যাবে ভালো। বোঝা যাচ্ছে এবার? বোঝা যায়? জি ম্যাম, জি ম্যাম। এটা কিন্তু কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি নাই। এবার এই পয়েন্টটা ধরে যদি আমি ছড়াই, কালারটা ছড়ে, জি ম্যাম, যেভাবে আমি ছড়াইতে যাচ্ছি সেভাবে ছড়াই দিতে পারতেছি না। জি ম্যাম।
এই পাতগুলো ধরে ধরে ছড়ালে সেই অনুযায়ী কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আলোর পাত এখানে তৈরি হয়েছে, এখন দেখেন এটা কি আসলো, নতুন একটা তৈরি হয়ে গেছে না গ্রেডিয়েন্টের মতো। মনে হচ্ছে না এটা ব্রাশ দিয়ে সুন্দর করে পেইন্ট করা? জি ম্যাম। তাহলে এটা নিজেরাও তো এখন তৈরি করতে পারবো, তাই না? জি ম্যাম পারবো। এটা এইভাবে করা যায়? হ্যাঁ, এটা এইভাবে করা যায় মেশ টুল। আর গ্রেডিয়েন্ট তো সবাই এখানে দেখছেনই, গ্রেডিয়েন্টের কাজ সবাই পারেন। আর এখানে আছে কি আইড্রপার, আইড্রপারের কাজ তো সবাই পারি, তাই না? আইড্রপার সবাই পারি। উইড টুল তো কতদিন দেখাইছি, উইড টুল নিয়ে কারো সমস্যা আছে? উইড, আমি এটা কার জন্য একটু ভুলে গেছি ম্যাম। এটা ওই যে স্ট্রোকটা বাড়ানো কমানো, স্ট্রোকের যে উইড সেটা কমানো বাড়ানো। ফিল জি কালারের ma'am, বুঝতে পারছি যে পারবেন? নীল কালারের উপরে কাজ হয় না, স্ট্রোকের উপরেই শুধু কাজ হয়। হ্যাঁ, এটাই যে পেন টুল দিয়ে যদি এরকম ভাবে নেই, ফিল কালার অফ করতে হবে, স্ট্রোক অন থাকবে। স্ট্রোক অন করে দেওয়ার পর যেখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই দিই, তাহলে বোঝা যাবে ক্লিয়ার। স্ট্রোকটা এরকম যখন থাকে তখন এই যে উইড টুল নেওয়ার পরে এই যে এটা যদি আমরা বাড়াই, এখান থেকে বাড়ানো যাবে। তারপরে এটা যদি মনে করি যে এটা আরো বাড়াই দিব, বাড়ানো যাবে। সাপোজ এইখান থেকে মাঝখান থেকে কমাই দিব। বুঝতে পারছেন? এটা সাপোজ অনেক বেশি আছে, এটা একটু ছোট করে দিলাম। তাহলে এখানে দেখে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যাবে, তাই না? তৈরি করে তারপর শুধু এক্সপ্যান্ড করে নিলেই হয়ে যাবে। তাহলে উইড টুলের কাজটা বুঝছি সবাই? জি জি ম্যাম। এরপর আছে ব্লেন্ড, তাই না? ব্লেন্ড এর আগে দেখাইছিলাম। জি। আচ্ছা, ব্লেন্ড এর আগে দেখাইছিলাম, আজকে আরেকটা জিনিস দেখাই দেই। সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে? এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ফিল কালার থাকবে। অল্টা চেপে এর একটা কপি নেই, নিলাম। নেওয়ার পরে এখান থেকেও ব্লেন্ড করা যাবে, এখান থেকে যে করা যাবে না তা না, এখান থেকে ব্লেন্ড করার চাইতে আমার কাছ থেকে এটা বেশি সহজ লাগে, এই জন্য আমি এখান থেকে করি। ব্লেন্ড, মেক, ব্লেন্ড হয়ে গেছে। এরপরে অবজেক্টে আসলাম, ব্লেন্ড অপশনসে আসি, ব্লেন্ড অপশনসে এসে এখান থেকে স্মুথ কালার না দিয়ে স্পেসিফাইড স্পেসেস দিলাম, যে কতটুকু স্টেপস গুলো থাকবে। এরপরে এখান থেকে স্টেপস কতগুলো আছে, কতগুলো থাকবে সেটা ঠিক করে দিই, একটু কমাই দিই। কালারটা চেঞ্জ করে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দিচ্ছি। এই যে এখন বোঝা যাচ্ছে না? আমি শুধু দুই পাশে দুইটা নিছিলাম, মাঝখানের গুলো কিন্তু ব্লেন্ড করার কারণে আসছে, ঠিক আছে? এটা কি এটা বুঝছি? দেখাইছিলেন আগে। হ্যাঁ, একবার একটু দেখা দেন। এইটার আরেকটা কাজ, এটা তো ব্লেন্ড, এটা শুধুমাত্র, আচ্ছা আবার দেখেন, কালার চেঞ্জ করে দেখেন না। ঠিক আছে? এবার এবার করব। ম্যাম একটা হচ্ছে ডিপ কালার, দুই একটা colour হালকা করা যায়। কালার। আচ্ছা, দুইটা দুরকম কালার, ঠিক আছে। এটা তো কালারের ক্ষেত্রে, এটা কালারের জন্য দেখাচ্ছি না, অন্য কারণে দেখাচ্ছিলাম, এই জন্য আমি কালার চেঞ্জ করছিলাম না। অবশ্যই এটা দিয়েও দেখানো যাবে, সমস্যা নেই। ব্লেন্ড, মেক, এখন এই যে স্মুথ কালার আসছে, কিন্তু স্মুথ কালার যদি আমি না চাই, আবার ব্লেন্ডে আসবো, এসে ব্লেন্ড অপশনসে যাব, অপশনসে যাওয়ার পরে প্রিভিউটা অন করে নিব। এখান থেকে দিয়ে দিলাম স্পেসিফাইড স্টেপস, আলাদা আলাদা স্টেপস আসছে, এখানে অনেক বেশি চলে আসছে, দিয়ে দিলাম 20টা। 20টা দিলে বেশি আসতেছে, আরো কমাই দিই তাহলে। প্রিভিউ অন করি, এখানে দিই 10টা। হইছে এবার? জি এবার এটাকে এই যে একটা পাথ নিলাম, ঠিক আছে? পাথ নিয়ে এটা স্ট্রোকে দেই, স্ট্রোক, হ্যাঁ। এখন এইটা আর এইটা চাচ্ছি একসাথে এই পাথ অনুযায়ী হোক। অবজেক্ট, ব্লেন্ডে এসে রিপ্লেস স্পাইন, হয়েছে? হয়েছে না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এইভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন, জাস্ট শুধু স্পাইনটা রিপ্লেস করে দিবেন, ওই যেটা ব্লেন্ড করছেন সেটাই আপনি এইভাবে যে কোনো পাথের উপরেও নিয়ে নিতে পারছেন। আবার যদি না চান, এখানে গিয়ে আবার রিলিজ অপশন আছে, রিলিজ হয়ে যাবে। এখানে দেখেন রিলিজ অপশন আছে, রিলিজ করে দিলে চলে যাচ্ছে। এই দুই মাথায় যে দুইটা ছিল সেটাই আছে। হ্যাঁ কি করছি জানো? কিছু করিনি।
মেক করে দিছি, পুরোটা আছে। এখন আবার এখানে ব্লেন্ড অপশনস, এখান থেকে স্পেসিফাইড স্টেপস কতগুলো লাগবে সেভাবে সিলেক্ট করে দিয়ে দিলে আবার সেম অবস্থায় চলে আসবে। এটা দিছি আর এখানে সাদা করে দিছি, তাই এরকম চেঞ্জ হয়ে গেছে। মানে স্ট্রোক করে দিছো। হ্যাঁ, একটু যাদের আওয়াজ আসতেছে মাইক্রোফোনটা একটু মিউট রাখেন প্লিজ। আচ্ছা, তাহলে ব্লেন্ডটা কি সবাই বুঝছি? ব্লেন্ড জি ম্যাম। আর আর্টবোর্ড টুল তো আমরা জানি যে আর্টবোর্ড ছোট বড় করতে বা আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদের এটা কাজে লাগে, এটা তো সবাই পারবো না? আর জি জুম ম্যাম। টুল আর হ্যান্ড টুলের কাজ আমরা অলরেডি জানি। আর এখানে গতদিন দেখাইছিলাম আর্ক, স্পাইরাল, পোলার গ্রিড আর রেক্ট্যাঙ্গেল, দেখাইছি না এগুলো? জি ম্যাম, ওগুলো দেখানো এগুলো দেখাই দিছি। আর এখানে শেপার টুলটা আপনার কোনো কাজেই লাগে না বলতে গেলে, আমার মনে হয় না যে তেমন কোনো ইউজ আছে। স্মুথ টুল আপনারা জানেন যে যে কোনো জায়গায় যদি কখনো রাফ হয়, স্মুথ না আসে, তখন ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে ওখানে যদি ড্র্যাগ করা যায় তাহলে স্মুথ হয়ে যাবে, এটাই কাজ। আর পাথ ইরেজার দিয়ে কোনো পাথ যদি মুছে দিতে হয়, যেমন আমরা ইরেজার দিয়ে মুছে দেই, সেরকম ভাবেই পাথ ইরেজার দিয়ে পাথ মুছে দেওয়া যাবে। আর জয়েন্ট টুলটা কি? জয়েন্ট টুলটা দেখাই। এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এটা স্ট্রোকে আছে, এখন মাঝখানে একটা লাইন দেই, দেখা যাচ্ছে না, এটাতে কিছু দেয়া নাই কালার। এখন যদি এই অংশটাকে আমরা যখন আলাদা আলাদা করে কেটে নেই, ঠিক আছে, সাপোজ এটা দিয়ে যদি নাও দেখাই, এটা দিয়ে দেখাই, তাও বোঝা যাবে, পেন টুল দিয়ে দেখাই, এরকম নিয়ে রাখছি, এই দুইটা আমি অ্যাড করি নাই, ঠিক আছে, এই অবস্থায় রাখলাম। এই অবস্থায় রাখার পরে এখন এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দেই, না হলে দেখতে বোঝা যাবে না। হ্যাঁ, দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন এই যে দুই অংশ মিলাই দেই নাই, কিন্তু এটা মিলাই দিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, দুইটা মাথা সিলেক্ট হয়ে গেল, রাইট ক্লিক করে জয়েন দিয়ে দিলাম, জয়েন হয়ে গেছে না? এই জয়েন টুলের কাজটাও সেম, ওইটা দিয়েও করতে পারেন, আপনি এখান থেকে করলেও করতে পারেন, তবে এখান থেকে করলে আমার কাছে সহজ মনে হয়, এই জন্য আমি এখান থেকে করলাম, ঠিক আছে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে এখানকার টুলগুলো শেষ। আর এখানে আছে সিম্বল। সিম্বল আমরা ইউজ করছি না, এখানে অনেক সিম্বল আছে, আগে সিম্বল গুলো দেখে আসি কি কি সিম্বল আছে, একটু সিম্বল দেখি তারপর কাজ করি। এখানে দেখেন সিম্বলস আছে, সিম্বলসে গেলে যে সিম্বলটা রিসেন্টলি ইউজ করেছেন একটাই পাবেন, আর সিম্বল লাইব্রেরিতে গেলে সবগুলো পাবেন। এখানে দেখেন অনেক সিম্বল অলরেডি দেওয়া আছে আমাদের জন্য। তো নেচারে গেলাম, নেচার থেকে দেখি নেচারে কি কি আছে, এখান থেকে যে শেপ গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে অনেকগুলো শেপ আমরা দেখতে পাচ্ছি, সিম্বল, ঠিক আছে? তো সাপোজ এই ঘাস, ঘাস আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে সিম্বল স্প্রেয়ার, স্প্রেয়ারটা যখন আপনি নিবেন এটা অটোমেটিক্যালি স্প্রে করবে। একটু স্লো কাজ করছে, একটু ওয়েট করেন, চলে আসবে। আচ্ছা, এখানে আমি একটা ক্লিক করছি, এখানে দেখাচ্ছে ডায়ামিটার কতটুকু হবে, তারপরে ইন্টেন্সিটি কতটুকু আছে, স্প্রেয়ার নিচ্ছি নাকি অন্য কোনোটা ইউজ করব। এখানে সিম্বলের কয়েকটা টুল আছে, সবগুলো একসাথে দেখাচ্ছে এখানে। তো এখানে স্ক্রাঞ্চ সাইজ সবগুলো এখান থেকে নির্দিষ্ট করে দেওয়া যায় যদি প্রয়োজন হয়, যে আপনারা স্টাইল কেমন দিবেন, অ্যাভারেজ হবে নাকি অন্য কিছু হবে। এখানে আরো বেশ কিছু অপশন আছে, ওগুলো লাগে না তেমন। তো যখন আমরা স্প্রে করি একটা একটা করে নিতে হয় না, একসাথে অনেকগুলো নিতে পারছি, জাস্ট শুধু আমি লেফট বাটন চেপে ধরে রাখছি, অনেকগুলো আসছে না? এটা স্প্রে, মানে আমরা যখন স্প্রে করি তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অটোমেটিক্যালি চলে আসে না, জি জি ম্যাম। স্প্রে করলে এটাই হয়। আর এরপরে দেখেন এখানে আরো কিছু টুল আছে, এগুলো খুব একটা লাগে না। সিম্বল শিফটার, এই সিম্বল গুলো আমি এখান থেকে শিফট করে দিতে যাচ্ছি, সরাই দিতে যাচ্ছি, শিফটার, এই সিম্বল গুলো আমি সরাই দিচ্ছি যেগুলো আছে। এরপর কি আছে? স্ক্রাঞ্চার, এক জায়গায় করে জড়ো করবে, স্ক্রাঞ্চ করে নিয়ে আসে, মাঝখানে জড়ো করতেছে, স্ক্রাঞ্চ করে দিচ্ছে। এটা কি? সাইজার, এই যে এখানে ধরে যে এই দুইটা শুধু সাইজ বড় হবে, বাকিগুলো ছোট থাকবে, সাইজ চেঞ্জ করতে পারছেন। আর কি আছে? স্পাইন, ডিরেকশন কোন দিকে হবে, ঠিক আছে? এরপর কি আছে? স্টেইনার, দাগ পড়ে যাবে এটার উপরে, এই যে এখানে একটা ফিল কালার দিতে হবে, কালার না দিলে আসবে না, এই ফিল কালার দিয়ে নিলাম, এই যে এইরকম স্টেইন, দাগ পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন সবাই? এগুলো কিন্তু খুব একটা কাজে লাগে না। তারপরে যে স্ক্রিনার, স্ক্রিনার দিলে যে স্ক্রিনে কোন অংশটুকু দেখাবে কোন অংশটুকু দেখাবে না, হালকা হয়ে গেছে দেখেন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর কি আছে এখানে? স্টাইল,
এখানে বলছে প্লিজ সিলেক্ট এ স্টাইল ফ্রম গ্রাফিক স্টাইল প্যানেল ফার্স্ট। তো গ্রাফিক স্টাইল প্যানেল থেকে একটা স্টাইল সিলেক্ট করে দিলে এখানে স্টাইলটা আসবে। তো গ্রাফিক স্টাইল প্যানেল আমরা একটু দেখি, স্টাইলটা এখানেও আছে। এখান থেকে কোনো একটা স্টাইল যদি সিলেক্ট করা থাকে সেই স্টাইল অনুযায়ী আসবে। দেখেন সেই স্টাইল অনুযায়ী আসছে না? কালার দেখে বোঝা যাচ্ছে পরিবর্তন। এটাই কিন্তু সকালে আপনার চেঞ্জ হয়ে গেছিল সাজ্জাদ, মনে আছে? সকালে যে একটা লাইন আর্ট খুঁজে পাচ্ছিলেন না, সাজ্জাদ আছেন? স্টাইলের প্রবলেম হয়েছিল। স্টাইলের প্রবলেম জি হয়েছে, ম্যাম। ওইটা কিন্তু এখানে জি জি স্টাইলটাই কিন্তু দেখানো হলো। জি ম্যাম। তাহলে এগুলো কি বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ওকে, আচ্ছা। ম্যাম একটা যে স্ক্র্যাচ করলেন মানে স্ক্রাঞ্চ, গুলো সব একসাথে করলেন, স্ক্রাঞ্চ করলে এক জায়গায় চলে আসে। হ্যাঁ ওইটা কি মানে চারপাশ থেকে টান দিতে হবে মানে আপনি শুধু নাকি ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ধরে রাখলে স্ক্রাঞ্চ হতে থাকবে। এগুলো যখন আপনারা ট্রাই করবেন সব এক তখন জায়গায় বুঝতে চলে পারবেন। হ্যাঁ, আর এখানে আছে স্লাইস আর স্লাইস সিলেক্ট টুল, যেটা ফটোশপে দেখছেন, এটা ফটোশপে ভালো কাজ করে, এখানে একটু প্রবলেম হয়, ফটোশপে করলে ভালো হয়। আর যে কোনো শেপ নিয়ে যে রিশেপ টুল, এটা শুধু পয়েন্ট ধরে ধরে আপনি ড্র্যাগ করতে পারবেন, রিশেপ করতে পারবেন। শেপ নেই, শেপ নিলে বুঝতে পারবেন। এই একটা শেপ নিছি, ঠিক আছে? শেপ নেওয়ার পরে এখানে এর মধ্যে আছে, হ্যাঁ এই দুইটার দরকার নাই, পার্সপেক্টিভ গ্রিড আর সিলেকশন ওটা দরকার হয় না, দরকার নেই। রিশেপে যখন আসবেন তখন এই যে এখান থেকে ক্লিক করে আপনি শেপটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, পয়েন্ট ধরে ধরে একটা একটা করে। মিনিট, এক মিনিট, কাজ করছে না কেন? এটা বুঝলাম না এটা। ওয়েট করেন, দেখছি। এটা রিশেপ দিয়ে তেমন কাজ হয় না। এটা রিশেপ যখন করা হয়, রিশেপ করার জন্য আপনার অন্যভাবে রিশেপ করাটাই বেটার। আর এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হতে পারে ফ্রি ট্রান্সফর্ম। এটা যখন আপনি ট্রান্সফর্ম করবেন তখন এই যে বিভিন্ন রকম ভাবে ট্রান্সফর্ম করতে পারবেন, এটাই মেইনলি কাজে লাগে। এই যে পার্সপেক্টিভ চেঞ্জ করে ব্যবহার করবেন, এটা এইভাবে ইউজ করতে পারবেন। ম্যাম কয়েকটা আছে, রিশেপ টুল ইউজ না করে সিলেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল ইউজ করলে তো হয়। হ্যাঁ সেটা ইউজ করলে সব থেকে ভালো হয়, কারণ রিশেপটা আমার কাছে ওই জন্য বিরক্তিকর ওটা মনে হয়। অ্যাভেলেবেল তেমন হয়ে গেছে। হ্যাঁ তেমন কোনো ইউজেস এখানে পাবেন না। আর এই যে আছে পাপেট ওয়ার্প, পাপেট ওয়ার্পটা ফটোশপে বলছিলাম যেরকম ওরকম ভাবেই কাজ করে। পাপেট ওয়ার্পটা কিরকম, সাপোজ এই একটা শেপ, এইটা দিয়ে দেখালে বোঝা যাবে না, না কোন একটা সিম্বল নিয়ে নিই আমরা। এই যে সিম্বলটা নিলাম, হ্যাঁ এবার পাপেট ওয়ার্প টুল নিলাম। পাপেট ওয়ার্প টুল নেওয়ার পরে এখানে এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে, এখানে ছোট ছোট অনেকগুলো পয়েন্ট আসছে, খেয়াল করছেন? এই পয়েন্ট গুলো ধরে ধরে আপনি এই যে চেঞ্জ করতে পারবেন। অনেক সময় কিছু কাজ করার সময় আমাদের একটু হাত পা গুলা বেঁকায় দেওয়ার দরকার হয়, বা কোনো ডিজাইনের একটা অংশ একটু চেঞ্জ করব, বাকিগুলো চেঞ্জ করব না। এই যে দেখেন সরছে, লম্বা করে দিলাম। বুঝতে পারছেন পাপেট ওয়ার্পের কাজ? এটা ফটোশপেও আছে। অনেক সময় বলে না যে ফটো এডিটিং এর ক্ষেত্রে বলে যে হাতটা একটু সরাই দিতে হবে, একটু মোটা করে দিতে হবে, চিকন করে দিতে হবে, এটা কিন্তু এভাবেই করা যায়। মানে এইটা জোস ছিল। ভালো না টুলটা? অনেক মজার, আমার তো এইটা দিয়ে কাজ করতে খুব মজা লাগে। এটা দিয়ে তো অনেক জাস্ট শুধু পয়েন্টটা সিলেক্ট করে ছড়াই দিবেন। সাপোজ এর হাতটা আমার লম্বা করা দরকার, দিলাম হাতটা আগায়। ম্যাম এই পয়েন্টটাকে আমি ইচ্ছা মতো নিতে পারবো নাকি দেয়া হ্যাঁ থাকবে? এখানে আপনি পয়েন্ট অ্যাড করতে পারবেন। এই যে আমি মাঝখানে ক্লিক করলাম, এখানে পয়েন্ট একটা অ্যাড হয়ে গেছে, যে আমি এখান থেকেও বাঁকাই দিতে পারতেছি। জি ম্যাম, মজার ছিল এটা। ভালোই এটা আছে যে কোনো ম্যাম। বিভিন্ন ভেক্টর নিয়ে যখন বলে না অনেকে যে মুভমেন্ট তৈরি করতে হবে, একটাই একটাই কার্টুন পোর্ট্রেট আছে আপনার কাছে, ওটাই কি মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট তৈরি করা লাগবে, যেটা দিয়ে একটা অ্যানিমেশন সাপোজ তৈরি হবে, তো তখন এই পাপেট ওয়ার্কটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে? জি। আচ্ছা, আর এখানে কি আছে লাইভ পেইন্ট বাকেট, ওটা তো আপনারা ফটোশপে যেরকম পেইন্ট বাকেট দিয়ে কালার করতে পারতেন ওইভাবেই করতে পারবেন। আর এইটার তেমন দরকার হয় না। আর এইখানে কয়েকটা টুল আছে, এই টুলগুলো আপনার টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। কিভাবে? এখানে একটা রেক্ট্যাঙ্গেলের উপরে দেখাই, একটা রেক্ট্যাঙ্গেলের উপরেই করি, ঠিক আছে?
এটা আপনারা পাবেন হচ্ছে উইড টুলের ভেতরে, আমারটা এইভাবে আলাদাভাবে সেটিং করা আছে, এই জন্য এটা এখানে আছে। এটা ফিল কালারের উপর কাজ করে। দেখেন টি শার্টে বিভিন্ন ক্ষেত্রে এরকম ডিজাইন থাকে না যে জাস্ট শুধু এই অংশগুলো এরকম ভাবে ড্র্যাগ করে মাঝখানে একটা টেক্সট লিখে দেওয়া আছে, আর কিছুই করা নাই। থাকে না এরকম অনেক ডিজাইন টি শার্টের, সিম্পল একেবারে, এরকম করে ডিজাইন করা যেতে পারে। আর এইটার উপরেই যদি আবার অ্যাপ্লাই করি তাহলে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসি। ওকে, এবার এখানে আরেকটা টুল আছে টুয়েল। টুয়েল জাস্ট পাথ থাকতে হবে, এই প্রত্যেকটা টুলে কিন্তু পাথ না থাকলে কাজ হয় না। এই যে পাথের উপরে যতক্ষণ আমি রোটেট করছি এটা কিন্তু আস্তে আস্তে রাউন্ড হচ্ছে, যতক্ষণ আমি ধরে রাখবো। আমি যদি এরকম ভাবে করতে চাই তাহলে এরকম ভাবে করবো, সমুদ্র হয়ে যাচ্ছে তো। কিন্তু এটা ভেতরে করলে কিন্তু হচ্ছে না। দেখেন পাথের উপরে যেমন ঢেউগুলো তাহলে এভাবে করে নাকি? ঢেউ তৈরি করতে পারবেন, আগুনের মতো ফ্লেম তৈরি করতে পারবেন। এর মধ্যে জাস্ট শুধু এখন দিয়ে দেন একটা হচ্ছে সেরকম কালার, মনে হবে আগুন। লাল কালার দিয়ে দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, লাল আর কমলা দিয়ে একটা গ্রেডিয়েন্ট করে দিবেন, ব্যাস আগুন হয়ে ম্যাম যাবে। মশার কয়েন হয়ে গেছে উপরে। এটা কয়েল হয়েছে। হ্যাঁ, এটা দিয়েই তো অনেক সুন্দর মানে অনেক t-shirt ডিজাইন design এখান করা থেকে যায়। করতে পারবেন। টি শার্টের ডিজাইন গুলো খুব সুন্দর ভাবে করা যায় এখান থেকে। তারপর আছে কি ফকার, দেখেন এটাতেও কিন্তু সেম এরকম ভাবেই কাজ করে, একটু অন্যরকম, একটু পরিবর্তন আছে, একদম সেম না। এটা ভেতরের দিকেও নেওয়া যেতে পারে, বাট পাথ ছাড়া কাজ করবে না। পাথ ছাড়া কাজ করবে না পাথের উপরে। পাত থাকা যাবে। ভেতরে ক্লিক করলে হবে না। এরপর আছে কি ব্লোয়েট। ব্লোয়েটটা রাউন্ডেড আকারে আসে, এই যে পাথ ছাড়া হবে না। স্ক্যালপ আছে, সামান্য একটু খাঁজ কাটা টাইপের একটু ডিজাইন হবে, পাহাড়। খুব বেশি পরিবর্তন হবে না। টি শার্ট বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এই যে ফ্লায়ার করছেন, ফ্লায়ারের সময় অনেক সময় বলছেন না যে মাঝখানে এরকম ডিজাইন কিভাবে হলো, এটা দিয়েও করা যাবে কিন্তু, যে পেজের হাফে এটা বসাই দিলেন, মাঝখানে এরকম থাকলো, করা যাবে। এগুলা উইডথের মধ্যেই পাবো আমরা? হ্যাঁ, উইড টুলের মধ্যেই থাকে, আমারটাতে এটা আলাদা রাখা আছে তাই। না হলে আপনার এই যে 3 ডট মেনুতে ক্লিক করে আরো অন্যান্য টুল পেয়ে যাবেন। ক্রিস্টালাইজ, ক্রিস্টালাইজ করা যাবে এটা দিয়ে। দেখেন এটা ভেতরের দিকেও হতে পারে, তবে এটা খুব সামান্য যাবে, অনেক বেশি যাচ্ছে না অন্যগুলোর মতো। এতক্ষণ যেগুলো দিয়ে কাজ করছিলাম ওগুলোতে একটু বেশিই প্রভাব পড়ছিল, তাই না, ভেতরের দিকে অনেকখানি চলে যাচ্ছিল। এটা কিন্তু ভেতরের দিকে বেশি যাচ্ছে না এবং খুব বেশি বড়ও হচ্ছে না, বাইরের অংশগুলো ট্র্যাক করলো। এগুলো খুব সামান্য পরিবর্তন, আর লাস্টেরটা তো একেবারেই সামান্য রিঙ্কেল। দেখেন আমি যতই টানছি এটা কিন্তু বাইরে আসছে না বেশি। একটু ভাঙা ভাঙা টাইপের হয়ে যাবে এটা। হ্যাঁ, সামান্য একটু চেঞ্জ হবে। এই যে মিউজিকের বিট ম্যাম, কাঠ, এটাতে কাঠ বানানো যাবে ম্যাম। হ্যাঁ, কাঠ বানানো যাবে। তারপরে বিভিন্ন ফ্লায়ার বা কোনো জায়গায় একটা ছেঁড়া পেজের মতো ডিজাইন করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেজটা মাঝখান থেকে ছিঁড়ে এসে অনেকটা সেরকম হবে। তাহলে এখন তো টুলস নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আর ম্যাম যদি কোনো টুল শেখা হয়েছে কিন্তু প্রবলেম আছে বলেন থাকলে। বলছি যে ওই যে এটা কিছু কিছু হচ্ছে ইয়ে থাকে না মকআপ, যেগুলার হলো মানে কাঠের উপরে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্ট রাখা হয়। হ্যাঁ, ইউটিউবে দেখছিলাম ওইটা মেবি হচ্ছে বাঁকাচ্ছিল, মানে ওইটা সেট করতেছিল। ওই সেটটা কি কোন টুলটা দিয়ে করে? এই যে এখানে যেটা করলাম ফ্রি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করে নেবেন। এই যে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এবার এখানে নিলাম এই যে ফ্রি ট্রান্সফর্ম। কিভাবে ট্রান্সফর্ম করা দরকার, কোন দিকে ট্রান্সফর্ম করা দরকার, ট্রান্সফর্ম করতে পারবেন। এর মধ্যে টেক্সট থাকলে কি টেক্সটটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে? টেক্সটটাকে শেপ করে নেবেন, শেপ করে নিয়ে এইভাবে ট্রান্সফর্ম করবেন। ওয়ানবার এটা পারসপেক্টিভ কাজ না এটা? এটা পার্সপেক্টিভ মেবি। হ্যাঁ হ্যাঁ, পারসেপটিভ উচ্চারণটা কেমন? পার্সপেক্টিভ চেঞ্জ করা যাবে তো, এখান থেকে পার্সপেক্টিভ চেঞ্জ করে কাজ করা যাবে। কিছু কিছু মকআপ আছে ওটা হচ্ছে ম্যাক্সিমাম আছে কোন হচ্ছে খাম বা হচ্ছে কি বলে এটা প্যাকেট, এগুলো প্যাকেজিং। হ্যাঁ প্যাকেজিং, প্যাকেজগুলো
রাখতে বা হচ্ছে কোনো স্লো হয়ে গেছে অনেক বেশি। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম, সাপোজ এ লিখলাম। এ লেখার বড় পরে হ্যাঁ বড় করে দিব। এ লিখছি, ঠিক আছে। এই এটাকে এখন আমি চাচ্ছি যে এটা এইভাবে দেখবো না, অন্যভাবে দেখবো। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টর্ট আসছি, এটা একটু সরাই নেই। আমার মাউসের প্রবলেম হচ্ছে, টাচপ্যাড দিয়ে কাজ করি। আর মনে হচ্ছে না যে এটা হচ্ছে ফ্লোরে আছে, এরকম এরকম লুক চলে জি আসছে, ঠিক আছে। এখন আমরা এটাকে ওকে করে দিব, হয়েছে না? হ্যাঁ অনেক সময় কোনো লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনার এভাবেও দেখাতে হতে পারে, বা সাপোজ আপনি ইলাস্ট্রেটরে একটা মকআপ করবেন, তখন কিন্তু এটা ইউজ করতে পারেন। বুঝেছি সবাই? জি ম্যাম। এরকম আরো অনেক হ্যাঁ কিছু আছে, কাজ করতে করতে আরো অনেক কিছু শিখতে পারবেন। আমি কিছু কিছু দেখালাম, যদি আমার আরো মনে পড়ে বা মনে হয় যে এটা দেখানো দরকার, তাহলে আমি আবার দেখিয়ে দিই। হার্ডনেস, সাইজ এগুলো তো জানি। আর আছে কি ব্রাশ সেটিং। ব্রাশ সেটিং দেখেন ডান দিকে আছে আপনার, এখানে প্যানেলে আছে, এই যে এটা ওপেন করেন, এখানে আছে। সেটিংস না, আমি অ্যানোটেট দিয়েছি তো, এই যে দেখতে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখান থেকে ব্রাশ সেটিংস আসেন। ব্রাশ সেটিংস এই যে বামে, এখানে দেখেন আরো অনেক কিছু আছে। অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন, তারপর হার্ডনেস, স্পেসিং সবগুলো আছে এখানে। এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ব্রাশের এই যে এখানে আরো অনেকগুলো অপশন আছে। সব ব্রাশের ক্ষেত্রে সবগুলো কাজ করে না অবশ্য, কোনটা কাজ করবে কোনটার ক্ষেত্রে সেটা দেখে নিতে হবে, যে টেক্সচার দিলে কেমন লাগতেছে, তারপরে যে এখানে দিলে কেমন লাগতেছে, এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, এই অনুযায়ী ব্রাশ গুলো নিবেন। আচ্ছা আর ব্রাশ কি করতে সমস্যা হয়, মানে ব্রাশ লোড করাতে সমস্যা বা ব্রাশ ইউজ করতে সমস্যা কোথায় না হচ্ছে? আপু, এমনি আর কি দেখা দিতে বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাহলে একটু পেন টুল দিয়ে একটু সিলেক্ট করবে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু দেখায় দেন, সাহারের একটু প্রবলেম হচ্ছে। যে কোনো একটা ইমেজ নিয়ে দেখায় দেন একটু। ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, পেন টুল দিয়ে জাস্ট পেন টুল সিম্পলি দিয়ে সিলেকশন করে করেন। একেবারে পারফেক্ট হতে হবে এমন না, জাস্ট ওনার বোঝার জন্য। আচ্ছা, সাহারা দেখছেন কি? আপনার জন্যই কিন্তু করতে বললাম। জি ম্যাম দেখছি। আচ্ছা, দেখেন। স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্ট থেকে আগে রেস্টারাইজ করে নেন, না হলে ডিলিট করা যাবে না। দুরকম ভাবে করা যেতে পারে। এক হচ্ছে সিলেকশন করলেন, সিলেকশন করে ইনভার্স করে ডিলিট করে দিলেন, আর একটা হচ্ছে মাস্কিং করলেন, দুইটাই করা যায়। না আমি কি পেন টুল দিয়ে ডিরেক্ট সিলেক্ট করলাম, তারপরে ট্রাই করতেছি আর কিছুই হচ্ছে না, মানে ভুলেই গেছি। কিছুই হচ্ছে না বলতে কোনটা, মানে আপনি মাস্কিং করতে পারছেন না, নাকি নরমালি ডিলিট করতে হয় যেটা সেটা পারছেন না, কোনটা? নর্মালি যেটা ডিলিট করতে হয় ম্যাম। নরমালি ডিলিট করার জন্য জাস্ট শুধু কি করতে হবে, ইনভার্স করতে হবে। হলো না কেন জানি, সিলেকশন করে ইনভার্স করলেই হয়ে যাবে। মানে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম প্রথমে, যে কোনো টুল করে দিয়েই সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ইনভার্স করলেই ইনভার্স, করা হ্যাঁ। সম্ভব। আচ্ছা দেখা করুন।
সিম্পলি করেন, পারফেক্ট সিলেকশন হতে হবে এমন না, জাস্ট শুধু ওনাকে দেখান কাজটা তাহলেই হবে। ম্যাম আমার হচ্ছে মাস্কিং অনেক প্রবলেম আছে ম্যাম। মাস্কিং হ্যাঁ শেপ মোডে আছে, পাথ মোডে নেন। এটা সাদাই তো বোঝা যাবে কম ম্যাম। আচ্ছা, ও ইয়া ট্রান্সপারেন্ট হলে একটু বোঝা যাবে। দেখা যাবে, সমস্যা নেই। লেয়ার কিন্তু চেঞ্জ করে নিয়েন। জি শেপে আছে তো, শেপের লেয়ারটা ডিলিট করে দেন, শেপের লেয়ার ডিলিট করেন। ছবির উপরে আসেন, হ্যাঁ লকটা খুলে নেন। হ্যাঁ পাথ মোড, হ্যাঁ এবার ঠিক আছে। এতটুকুই করেন, সমস্যা নেই, পুরোটা করতে হবে না, যতটুকু হয়। এমনি একটা মোটামুটি হ্যাঁ নিলেই হবে। সিম্পলি একটা সিলেকশন নিলেই হবে, পারফেক্ট হতে হবে না। আচ্ছা দেখেন হয়ে গেল। এবার সিলেকশন, রাইট ক্লিক করে মেক সিলেকশন ওকে করলেন। এই যে সিলেকশনটা হয়ে গেল। এখন সিলেকশনের পর আপনি যদি ইনভার্স করে ডিলিট করেন তাও ডিলিট হবে, যদি মাস্কিং করেন তাহলেও হবে। ম্যাম আমার এই রাইট ক্লিক মনে ছিল না, এবার বুঝতে পারছি। মানে এবার আমি বুঝছেন কোথায় মিসিং? রাইট ক্লিক করে মেক সিলেকশনটা করে নিতে হবে, মেক সিলেকশন না করলে হবে না। আমি সবই করতেছি কিন্তু ওইটাই আমার মাথায় নাই। ঠিকই আছে ম্যাম, থ্যাংক ইউ। বুঝতে পারছি এখন। ভাই ইনভার্স করে নেন সিলেক্টে গিয়ে। ইনভার্স হইছে, ও হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ ডিলেটে চাপ দিলে বা ওই লেয়ারে কিছু নাই, ওটা খালি লেয়ার, নিচের লেয়ারে আসতে হবে। আচ্ছা এটা আগে প্রবলেম হইছে কোথায়? হ্যাঁ এবার ইনভার্স, হ্যাঁ ওইটা ঠিক আছে এবার আছে।